ইয়ে চালান, আপনি নিজে একটা ইয়ে দেখেন না, অপিনিয়ন পোল নেন। শফিক ভাই, অপিনিয়ন পোল দিয়ে তো আসলে বোঝা খুব মুশকিল, তবে মানে পোল হওয়ার মানে একটা জনগণের কোন একটা ম্যান্ডেট না নিয়ে জনগণ কি চায় এটা বইলা দেওয়া আমার মনে হয় ঠিক গণতান্ত্রিক না মনে হয়। আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট পৃথিবীতে নাই। সেই গণ অভ্যুত্থান এটা ভোটে গণ অভ্যুত্থান খুবই বড় না, আপনি বেয়াদবি নিয়েন না, কিন্তু এটা তো অতি সরলীকরণ করেছে। অভ্যুত্থানটা ছিল হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে, আর কোনো কিছু ছিল না, একটা ভালো নির্বাচনের পক্ষে, একটা ভালো নির্বাচনের পক্ষে না। অভ্যুত্থান শেখ হাসিনা রাষ্ট্র মেরামতের পক্ষে। কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি আমার 3 মাসের মধ্যে ইলেকশন দেন? কোথায় লেখা আছে? আপনি দেখেন ওয়ালগুলোই, আপনি ওয়াল গ্রাফিতি গুলো, আপনার তো এখানে অনেক করেসপন্ডেন্ট আছে, আপনি পাঠান না। আমি তো এরকমও কোথাও দেখি নাই যে আমি আইসা রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, এটাও আমি দেখি নাই। আমি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যাইতে হবে, একটা ভালো নির্বাচন পাইতে হবে, কারণ 15 বছর আমরা কোনো নির্বাচন পাই নাই। আমি একটা গণতান্ত্রিক সরকার একটা ভালো নির্বাচন দেখতে চাইছি, এইটা আমি মনে করছি। হাওয়েভার এইটা পুরাটাও আমি আপনার সাথে যে তর্কটা করলাম, এটা পুরাটাও আমার মতামত না, প্রশ্নটা আপনাকে করে রাখলাম আর কি। আমি জানি যে আপনি ব্যাপারটা নিয়ে ভাবতেছেন, ভাববেনও আর কি। না, আমাদের মিশন খুবই সিম্পল। রাষ্ট্র মেরামতের জন্য যতটুকু রিফর্ম করা দরকার আমরা করব, অবশ্যই এটা পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন করে এবং তাদের সাথে একটা কনসেনসাসের মাধ্যমে এই রিফর্মটা করা হবে। সবাই এটা নিয়ে শেষ প্রশ্ন করি যে আপনার কাছে মনে হইতেছে না আসলে যে পলিটিক্যাল পার্টিগুলির যদি আপনি এটা ছাড়েন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসবে তারা এটা করবে, এটা আপনাদের মনে হচ্ছে না? অনেকগুলো পলিটিক্যাল পার্টি এসে এটা আমাদেরকে বলছে যে আপনারা করে যান, এটা নেসেসারি। অনেকগুলো পলিটিক্যাল পার্টি মানে যাদের জনসমর্থন 2%। না, আমি এটা নিয়ে কথা বলছি না, কার 2% কার 1%, এটা নিয়ে আমার কোনো ইয়ে না। বাট আমাদের এখানে অনেকগুলো প্রায় 40টার মতো পার্টি তো এসছে, কথা বলছে। তো আমরা তো জানি তারা অনেকেই, বেশিরভাগই চাচ্ছেন যে না, আমরা যাতে খুব নেসেসারি, যেগুলো খুব দরকারি, সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি। ওকে, যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে, -1 -2 নানা ধরনের ফর্মুলা নিয়ে কথা বলা হয়। আমরা যেখানে দেখেছি যে বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ ছিলেন, তার বিদেশে যাওয়া অনেক বেশি দরকার ছিল, তার ডাক্তাররা জানিয়েছিলেন তার শরীর স্বাস্থ্য খুব খারাপ আছে, তারপরেও তিনি, আমি অবশ্য জানি যে কিছুদিন আগে তিনি অনুমতি নিয়েছেন হয়তো আপনাদের কাছে, তিনি হয়তো শীঘ্রই বিদেশে যাবেন, কিন্তু সেটা উনি দেরি করছেন এই ভেবে অনেকে বলছেন যে তিনিও যদি বিদেশে চলে যান, জনাব তারেক রহমানের মামলাগুলি তোলা হয় নাই, তিনি যদি বিদেশে না আসেন, আপনারা কোনো না কোনোভাবে তাদেরকে মাইনাস করে ফেলতে পারেন। এরকম কোনো পরিকল্পনা কি আপনাদের আছে কিনা, বা এটা আপনি আসলে? না, আমাদের যেহেতু পলিটিক্যাল কোনো ইয়ে নাই, আমাদের অ্যাম্বিশন নাই, অতএব এগুলো কোনো নাই। আমরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি এবং আমাদের মধ্যে কোনো -2 এগুলো কোনো ধরনের কোনো এজেন্ডা নাই। আমাদের একটাই এজেন্ডা, রিফর্ম গুলো ক্যারি আউট করা এবং ভালো একটা ইলেকশন দেওয়া। আচ্ছা, এই সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্য করার জন্য আমরা বিশাল অর্থে বিশ্বব্যাপী দেশের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় এক ধরনের মহাপরিকল্পনা দেখার কথা তিনি বলছেন। বলা হচ্ছে একটা বড় প্রচেষ্টা হচ্ছে বিভেদ সৃষ্টি করা, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব কি সৃষ্টি হচ্ছে। কেউ কেউ বলছেন এই সরকার কি করছেন আমরা দেখতে পাচ্ছি না, উপদেষ্টা হিসেবে কাদের নিয়োগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না। কেউ কেউ এইটাও বলছেন যে ছাত্র আন্দোলন থেকে যে উপদেষ্টারা এসছেন তাদের সঙ্গে অন্য উপদেষ্টাদের এক ধরনের এবং দেও সৃষ্টি হয়েছে। আপনি এই ভিন্নতাগুলির ক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন, এর জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র কিভাবে কাজ করছে সেটি কেমন মনে করেন? আমি মনে করি যে আমি তো 14টা ক্যাবিনেট মিটিং এ ছিলাম, আমি তো দেখেছি যে তারা খুবই একটা ভালো টিম। আমি তো কোনো কারোর মধ্যে বৈরিতা বা কেউ দূরত্ব তৈরি হয়েছে কারোর মধ্যে, এটা আমার কাছে ইয়ে হয় না। আমি মোটামুটি প্রত্যেকটা মিটিং এই থাকি, দেখি, তো খুবই দে আর এ ভেরি গুড টিম। আর সত্যিকার অর্থে কিছু কিছু ক্রিটিসিজম খুবই হেলদি। আমরা চাই যে সমস্ত বাংলাদেশের যারা আমাদের যদি দুর্বলতা থাকে, আমরা যদি মিস্টেক করি, সেটা বৈষম্য বিরোধী ছাত্র উড়াই হোক আর পলিটিক্যাল পার্টি হোক, তারা আমাদেরকে ক্রিটিসাইজ করুক, তাহলে আমরা বুঝবো যে আমরা ঠিক করছি নাকি বেঠিক করছি। আর এটার মানে এই না যে সে আমার থেকে দূরে চলে গেল, কারোর সাথে আমাদের দূরত্ব নেই। আমরা মনে করি পলিটিক্যাল পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবই আমাদের অংশীজন, এটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো দূরত্ব নাই। আমরা খুবই রাইট অন ট্র্যাক আছি এবং আমি মনে করি যে আমরা আমাদের লক্ষ্যে খুব স্থির আছি। আর আওয়ামী লীগের কথা আপনি কি বলবো, ওরা তো দেখছেন যে ওরা কি ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। আমরা বলেছি যে 44 জন পুলিশ মারা গেছে, সেখানে ওরা মিথ্যাচার করছে যে 3000 পুলিশ মারা গেছে। এই 3000 পুলিশ মারা যাওয়াকে কেন্দ্র, এটাকে জাস্টিফাই, এটা দিয়ে এই জন্য বলছে, তারা জাস্টিফাই করতে চাচ্ছে এই বাচ্চা 8 বছর 4 বছর 12 বছরের ছেলেদেরকে যে ওরা নির্মমভাবে হত্যা করলো, সেটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে। আমরা যারা যারা পুলিশ মারা গেছে তাদের লিস্ট দিয়ে দিয়েছি। আপনারা যদি আরো কাউকে পান আমাদেরকে এনে দেখান যে ইনি মারা গেছে, ইনি ভয়ে কথা বলছেন না, নিয়ে আসেন, আমরা বলছি তো। হ্যাঁ, কিন্তু এই লোকগুলোকে আপনারা ভয়াবহ রকমের এই যে মিথ্যাচার, এটার জন্য করার জন্য তারা
মিলিয়ন্স ডলার ছাড়ছে, এবং তাদের মিথ্যাচার এখন দেখা যাচ্ছে যে ইউএস পলিটিক্স এর মধ্যে দিয়েও এখানে হাজির হচ্ছে। শফিক ভাই, আপনিও ভালো করে জানেন যে মিথ্যাচারের তো আসলে মানে এটা তো কোনো জীবনকাল নাই, এটা তো শেষ হয়ে যাবে, ফরমালি দিয়েও বাঁচা যাবে না। মিথ্যা নিয়ে আপনারা এত উদ্বিগ্ন থাকেন না। আমি বরং আপনার বক্তব্যর কাছাকাছি বক্তব্য দেখানোর জন্য আমরা দর্শকদের জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বক্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 75% দর্শক এই বক্তব্য সমর্থন করেছেন, শতকরা 25% দর্শক বলেছেন যে এটি সমর্থন করেন না। 97,000 ভোট এটিতে পড়েছে। তো আপনার বক্তব্য আসলে এটি ঠিক, অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান নিয়ে আসলে আমাদের যারা দেখছেন তার 97,000-এর শতকরা 75% দর্শক মনে করছেন যে আসলে এটা অন্তর্ঘাতমূলক কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা একটু সংবাদ মাধ্যমের কথায় আসি শফিক ভাই, যে সাংবাদিক নেতাদের পক্ষ বিপক্ষ বহুদিন ধরে আছে, এটা নিয়ে আপনিও সাফার করেছেন, আমরাও সাফার করেছি। আমরা যে কোন পক্ষ ডিউতে কোনটা বিএফএসি কোনটা, প্রেস ক্লাবে গেলে কোন পক্ষ চা খাইতে বলে আর কোন পক্ষ সিগারেট খাইতে বলে, সেটা নিয়ে আমরা আসলে নানা ধরনের ঝামেলার মধ্যেই পড়ছি। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, অনেকের এক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, সর্বশেষ প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে অনেক সাংবাদিকের। এসব ঘটনা মত প্রকাশের স্বাধীনতার বিকাশে ভূমিকা রাখবে নাকি সংকুচিত করে ফেলবে? আমি আরো জানাতে চাই, আপনি দেখবেন যে উপদেষ্টারা কার সাথে কথা বললে কি হবে এবং সেটা নিয়ে এক ধরনের হুমকি দিচ্ছে, যে তাদের মধ্যে এই জিনিসটা কেমনে এটা হইলো যে ধরেন কারোর সাথে কথা বললেই সে একটা প্ল্যাটফর্ম পায়, এটা নিয়ে আসলে অন্যদের মানে অন্যদেরকে খুব বেশি প্রভাবিত করা যায়, এটাতে কেন মনে হলো? আমরা যেখানে বলতেছিলাম শফিক ভাই, আমি শেষ করি কথাটা, আমি যেখানে বলতেছিলাম যে শেখ হাসিনার যদি সাহস থাকে ক্ষমতা থেকে নাইমে অন্য কোথায় একটা দিয়ে ইলেকশন দেখ, তার সবকটা মেশিনারি ব্যবহার করেও তো থাকতে পারে নাই, এত ভয় কিসের জন্য? বিশেষ করে সংবাদ মাধ্যমে কে আসবে না আসবে? শফিক ভাই, আমাদের তরফ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা